আসসালামু আলাইকুম। জিসিসি নিউজ 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের খবরের আপডেটে আপনাদেরকে জানাবো ইতালির কোন কোন জায়গা থেকে নুরুস্তা উঠতেছে এই গত সপ্তাহে সোম, মঙ্গল, বুধ, আজকে বৃহস্পতিবার। এই দিনগুলোতে কোন কোন জায়গা থেকে নুরুস্তা উঠতেছে এবং কত মিনিটে কাগজগুলো ইস্যু করা হয়েছে আর আবেদনগুলো কত মিনিটের করা হয়েছিল। চলুন তাহলে খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক। ইটালির অনেক শহর থেকে 2024 সালে এগ্রিকালচার ভিসা উঠেছে। এই মুহূর্তে ইতালি 2024 সালে লাতিনা রোম থেকে উঠছে, তারপর উঠছে হলো পাদোপা শহর থেকে, তারপরে আবার আরও কিছু কিছু ছোট ছোট জায়গা থেকে নুরুস্তা উঠছে। তো এগুলো ম্যাক্সিমাম টাইম হলো 9টা 5 মিনিট থেকে 7 মিনিটের ভিতরে। মানে এই কদিনে যেগুলো আমরা খবর পেয়েছি 5 থেকে 7 মিনিট বা 8 মিনিটের ভিতরে আবেদনের নুরুস্তা উঠতেছে। এগুলো কোটার ভিতরেও ছিল না। আর কিছু নুরুস্তা উঠতেছে 2023 সালের ডিসেম্বরে, সেগুলো হলো স্পন্সর, যেমন রোম থেকে উঠতেছে। রোম থেকে কিন্তু কিছু কিছু প্রতি সপ্তাহে উঠতেছে, অনেকেই পাইতেছে। এখন এগুলো স্পন্সর কি ভিসা পাবে? হ্যাঁ, আমরা যতটুকু জানি মালিক যদি সব কিছু ডকুমেন্ট থেকে শুরু করে কাজের অভিজ্ঞতা সার্টিফিকেট থেকে শুরু করে সব কিছু যদি ঠিকমতো দেয়, অবশ্যই ভিসা দিতে বাধ্য। এবং স্পন্সরের ভিসা এখন পর্যন্ত ভালো দিচ্ছে। এবং আজকেও নাকি ভিএফএস গ্লোবাল খোলা সকালে ছিল, যতটুকু আপডেট শুনলাম সেখানে নাকি অনেকে স্পন্সরের নুরুস্তা পেয়েছে। আর এগ্রিকালচারের ম্যাক্সিমাম রিজেক্ট করতেছে তারা বিভিন্ন কারণ দেখিয়ে। বিভিন্ন কারণ যেমন এটার দূরতা কম বা কন্ট্যাক্ট করছে 3 মাসের, বা আপনি ইতালিতে গেলে আপনি ইতালি থেকে অন্য দেশে চলে যাবেন, তো এরকম নানান কারণ দেখিয়ে আপনাদেরকে এগ্রিকালচারে রিজেক্ট করে দিচ্ছে। তার কারণ হলো এগ্রিকালচার ইতালি আসার পরে এগ্রিকালচার বিষয় ম্যাক্সিমামই মালিকের কাছে যায় না, বা যে দালালের মাধ্যমে সে নেয় সে মালিকের কাছে নেয় না। এখানে বাংলাদেশিদের একটা খারাপ রিপোর্ট হয়েছে। কত মিনিটের কাগজ হচ্ছে স্পন্সরে মূলত 5 মিনিটের ভিতরে, 3 মিনিট থেকে 5 মিনিটের ভিতরে রোম থেকে 2023 সালে কাগজ উঠতেছে। যে কয়টা খবর আমরা পেয়েছি সেগুলো 3 থেকে 5 মিনিটেরই কাগজ উঠতেছে। তো ধৈর্য ধরতে হবে, এখনও পর্যন্ত কাগজ উঠতেছে, আরও উঠবে সামনে। এই ছিল আজকের খবর। আপনারা যারা খবরটি দেখছেন তারা অবশ্যই শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্রবাস সম্পর্কিত যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।